আপনার লটারি কাটছেন কিন্তু বাজছে না, লটারি কেটে কেটে আপনার টাকা পয়সা শেষ হয়ে গেছে। চলুন আজকে আমি এমন একটি তান্ত্রিক পদ্ধতি দিয়ে দিচ্ছি যার মাধ্যমে লটারি বাঁধবে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। আপনার মাঝে আমি নিয়ে এসেছি একটি তন্ত্রবিদ্যা, যেটি করলে পরে আপনার 100% লটারি বাঁধতে বাধ্য। তন্ত্রবিদ্যাটি প্রচুর পুরনো এবং এটিকে কিভাবে করবেন বলে দিচ্ছি। প্রথমত, অনেক লোক আছে, মহিলা আছে, অনেক ছেলে আছে যারা লটারি কাটে, ধার দেনায় ডুবে গিয়ে লটারির মাধ্যমে আশা খোঁজে যাতে আমার ধার দেনাগুলো পরিশোধ হয়ে যায়। কিন্তু সেইখানে লটারি কাটার চক্করে তারা কি করে, নিজের ধার দেনাগুলোকে আরো বাড়িয়ে ফেলে। এদিক থেকে ধার করে, ওই দিক থেকে ধার করে, ধার দেনা করে লটারি কেটে আরো নিজের লটারির ধার দেনাগুলোকে বাড়িয়ে ফেলে। এই পরিস্থিতিতে যদি আপনার লটারি না লাগে, কিন্তু আলটিমেট কোনো রকম লটারি কিন্তু আপনার লাগে না, যাদের লটারি লাগছে না বা যারা বড় লটারি আশাতে চলছেন, তাদের জন্য এই ক্রিয়াটি অবশ্যই করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। ক্রিয়াটি করতে গেলে কি কি করতে হবে, আপনাকে যে কোনো দশকর্মার দোকানে যেতে হবে, গিয়ে আপনাকে কটা সরঞ্জাম যেগুলোকে নিয়ে আসতে হবে। একটি ছোট মাটির ঘট নিয়ে আসবেন, তার উপর যাতে ঢাকনা থাকে এরকম ঘট আপনি নিয়ে আসবেন। এবং আপনাকে এই ক্রিয়ার জন্য আপনাকে জোগাড় করতে হবে একটি গোমেদ স্টোন। কি বললাম বন্ধুরা? গোমেদ স্টোন। একদম কমা দামি ছোট হলেও হবে, অসুবিধা নেই। যদি দামি দিতে পারেন তাহলে ফলটা বেটার হয়, কমা দামি ভালোটা দিতে পারলে আপনার কিন্তু তাতেও ফল মোটামুটি বেটার আপনি পাবেন। তারপর আপনাকে জোগাড় করতে হবে পেয়ারা গাছের ছাল, অশ্বত্থ গাছের একটুখানি ডাল, প্লাস আপনাকে জোগাড় করতে হবে এক টুকরো কর্পূর আর আতর যে কোনো সেন্টের দোকানে গিয়ে বললে তারা দিয়ে দেবে। আতরটা আপনাকে একটু বেশি আনতে হবে। আতরটা মোটামুটি আপনাকে 30-40 ml যে আতর হয় তার থেকে বেশি আনতে হবে। এনে আপনাকে কি করতে হবে, প্রথম যে জিনিসটি বলছি ওটা আপনি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এটাকে আপনি যে কোনো মঙ্গলবার বা যে কোনো শনিবার আপনি করতে পারেন। করার সময় আপনাকে কি করতে হবে, সূর্য ডুবে যাওয়ার পর রাত্রির 10টা থেকে রাত 12টার মধ্যে এটা করতে হবে, মানে 2 ঘন্টার ভেতরে আপনাকে এই কাজটি করতে হবে। ঠিক আছে, কাজটি শুরু করতে হবে। শেষ কখন হবে সেটা আপনি আপনার ফলাফল অনুযায়ী বুঝে নেবেন। ঘরটা ছোট নিলে কাজটা তাড়াতাড়ি হবে, ঘর যদি বড় নেন তাহলে কাজটা কিন্তু লেট হবে। প্রথমে আপনাকে নিতে হবে সেই ঘরকে, মাটির ঘরটিকে আপনি নেবেন। নেওয়ার পর যে যে সরঞ্জামগুলো বললাম সেগুলোকে আপনি মাটির ঘটে দেবেন। আতরটা কিন্তু দেবেন না। দেওয়ার পর সেটির উপর জল দেবেন ঘট ভরে। কি বললাম? জল দেবেন ঘট ভরে। আপনাকে যখন ক্রিয়াটি করবেন আপনাকে শুদ্ধ বস্ত্রে থাকতে হবে, মানে পরিষ্কার জামা কাপড় পরে তবেই ক্রিয়াটি করবেন। ঘটে ভরে জল দেবেন। দেওয়ার পর নিচে এমন সিস্টেম করবেন যাতে কোনোভাবে তার নিচে আগুন জ্বালানো যায়। তার জন্য আপনি মোমো ব্যবহার করতে পারেন, প্রদীপও ব্যবহার করতে পারেন। মাটি দিয়ে একটা ছোট উনুন বানিয়ে নেবেন। এই প্রদীপও ব্যবহার করতে পারেন অথবা কাঠও ব্যবহার করতে পারেন। যদি পারেন নিম গাছের কাঠ, আপনি হয়তো দেখেছেন নিম গাছের শুকনো কাঠ কেটে এনে আপনি জ্বালান দিলে সব থেকে বেটার হয় সেই জিনিসটা। সেই জ্বালানিটাকে আপনাকে ঘট যখন ভরবে, ঠিক আছে, ঘট ভরা জল তার উপরে আপনাকে অল্প করে আতর দিয়ে দিতে হবে। দেওয়ার পর সেটিকে ঢাকনা বন্ধ করে আপনাকে ফোটাতে হবে, মানে ভাত যেমন ফোটায় সেরকম ফোটাতে হবে। যখন দেখবেন পুরোপুরিভাবে একদম ফুটে গেছে, মানে উষ্ণ হয়ে গেছে জলটা, পুরো টকবক করে যখন ফুটছে তখন ঢাকনাটাকে হালকা করে খুলে দেবেন। আর যতক্ষণ এই ক্রিয়াটি চলবে আপনার মনের মনস্কামনাটা আপনি বলতে থাকবেন যে আমার এত টাকার প্রয়োজন, আমি ধার দেনায় ডুবে গেছি, আমার এত টাকা প্রয়োজন। অথবা যারা ধার দেনায় ডোবেনি তারা বলবেন যে আমি ভগবানের কৃপায় এই কাজটি করছি যাতে আমার লটারি লেগে যায়। এই ক্রিয়াটি করার পর যখন সেই জলটা শুকিয়ে যাওয়ার পর সেই মাটির হাঁড়িটিকে ঢাকনা বন্ধ করে তার উপরে একটা লাল কাপড় বেঁধে দেবেন, লাল সুতো দিয়ে বেঁধে দেওয়ার পর সেটিকে আপনি 24 ঘন্টার জন্য যে কোনো অন্ধকার জায়গায় রাখবেন। দেখবেন আপনার কিন্তু আস্তে আস্তে যখন লটারি কাটবেন তখন কিন্তু লটারি লাগবে। এটাকে যতবারই আপনি লটারি কাটবেন, ঠিক আছে, যতবারই আপনি লটারি
টাকা নিয়ে চিন্তা করবেন তখনই আপনাকে কিন্তু এই ক্রিয়াটি করতে হবে, যে কোনো শনিবার বা যে কোনো মঙ্গলবার। বুঝতে পারলেন? এই ক্রিয়াটিকে আবার রিটার্ন করতে হবে। ঘরটার মধ্যে আবার জল দেবেন আতর দিয়ে, আবার ঘরটাকে সেই আগুনের উপর বসিয়ে দেবেন, আবার সেই ঘরটা ফুটতে থাকবে। দেখবেন 100% রেজাল্ট আপনি পেয়েছেন। এর থেকে আপনি দেনামুক্ত হয়ে যেতে পারেন, অথবা আপনার যদি এমনই পরিস্থিতি থাকে যে আপনি খেতে পাচ্ছেন না, অথবা আপনার বাড়ির ধার দেনা শোধ করতে পারছেন না, বা আপনার কোনো কাজবাজ থাকছে না, এতে কিন্তু সেই পরিস্থিতিগুলো ঠিক হয়ে যাবে 100%। অবশ্যই এই ক্রিয়াটি করে দেখুন, করে কতটা রেজাল্ট পেলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নিত্য নতুন তন্ত্রবিদ্যা আপনাদের আমি শেখাতেও পারি, অথবা আপনাদের সাহায্য করার জন্য আমি দিতেও পারি। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত বন্ধুরা। কোনো অসুবিধা হলে ফোনের মাধ্যমে বা স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, বা চেম্বারে অ্যাড্রেসে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।